স্যামসাং এম সিরিজ, যা স্মার্টফোন বাজারে রীতিমতো বেশ হাইপ ক্রিয়েট করেছে। এই সিরিজে আপাতত নাম লিখিয়েছেন M10, M20 এবং M30 নামের 3টি ডিভাইস। এর মধ্যে M20 এর রিভিউ আমরা কিছুদিন আগেই পাবলিশ করেছি আমাদের চ্যানেলে। মিড রেঞ্জের মার্কেটটা স্যামসাং ক্রমশ হারিয়ে যাচ্ছিল চাইনিজ ম্যানুফ্যাকচারগুলোর কাছে। এর প্রধান কারণই ছিল স্যামসাং এর স্পেক অনুযায়ী হায়ার প্রাইস ট্যাগ। তাই এখন মিড রেঞ্জের মার্কেটটা ধরতে স্যামসাংও শক্ত হাতেই মাঠে নেমেছে, যার ফলস্বরূপ তারা M and S নামে দুটি সিরিজ বাজারে এনেছে। আজকে করব দ্য অল নিউ স্যামসাং গ্যালাক্সি M30 এর রিভিউ। প্রাইস অনুযায়ী কি থাকছে এতে এবং M20 থেকে কতটুকু আপডেট করা হয়েছে এতে, এসব নিয়েই কথা বলবো আজ। তবে তার আগে বলতে চাই, M30 সহ যে কোনো ধরনের স্মার্টফোনের জন্য যেতে পারেন লাইক টেলিকমে। বসুন্ধরা সিটি শপিং মলের অন্যতম ট্রাস্টেড শপ তারা। তাদের সকল ইনফোই রইল ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর M30 নিয়ে কথা বলবো আমি নোমান ফ্রম টেকটিউবার। M10, M20 এবং M30 এই তিনটে ডিভাইসের লুকস অলমোস্ট সেম, তবে স্পেকে অনেক পরিবর্তন রয়েছে এদের মধ্যে। প্লাস্টিক বিল্ড ডিভাইস এটি অ্যান্ড তেমন শক্তপোক্তও না। রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা ঠিকঠাক জায়গাতেই আছে, তবে এটি অ্যাকুরেট থাকলেও আনলক স্পিড কিছুটা স্লো মনে হয়েছে আমার কাছে। ফ্রন্টে পাবেন 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ স্যামসাং এর নামকরণ করা ইনফিনিটি ইউ নচ। নচের ভিতরে থাকছে ক্যামেরা এবং একটু উপরেই থাকছে ইয়ারপিস। ডিসপ্লের নিচে চিন এরিয়া রয়েছে কিছুটা, তবে সাইড ব্রেজেল অনেক ন্যারো। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম কন্ট্রোলার অ্যান্ড লেফট সাইডে থাকছে সিম অ্যান্ড মাইক্রো এসডি কার্ড স্লট। থাকছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট, যার ফলে দুইটি সিম এবং একটি মেমোরি একসাথে ব্যবহার করতে পারবেন। বটমে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড লাউড স্পিকার। ফ্রন্ট পার্টটা এক কথায় অস্থির লেগেছে আমার কাছে, তবে ব্যাক প্যানেলটা কিছুটা চিপ মনে হয়েছে। তবে বডির দুই পাশ কার্ভ করে দেওয়া হয়েছে, যার ফলে বড় ডিভাইস হওয়া সত্ত্বেও হাতে বেশ ভালোভাবেই গ্রিপ করা যাচ্ছিল। তবে প্লাস্টিক বিল্ড ডিভাইস হওয়ায় হাতে নিলে তেমন একটা প্রিমিয়াম ফিল হয় না। গ্যালাক্সি M30-তে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1080x2340 পিক্সেলস। অ্যাসপেক্ট রেশিও 19.5:9 উইথ 394 ppi এবং এর স্ক্রিন টু বডি রেশিও 88.1%। স্যামসাং এর অ্যামোলেড প্যানেল সিম্পলি জোস, এ ব্যাপারে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। বেশ শার্প অ্যান্ড ভিভিড একটা ডিসপ্লে, কালারগুলো খুব সুন্দর করে পপ আপ হয়। টাচ রেসপন্স ওয়াজ টু গুড অ্যান্ড কোনো নেগেটিভিটিও চোখে পড়েনি। ইউটিউব ভিডিও ফুল স্ক্রিনে না এসে নচের আগ পর্যন্ত আসে, তবে চারিদিকে রাউন্ড শেপে স্কেল হয় অ্যান্ড অ্যামোলেড প্যানেল হয় নচটা বোঝাও যায় না, যার কারণে যে কোনো কন্টেন্ট দেখতেই বেশ ভালো লাগে। স্যামসাং M30-তে ব্যবহার করা হয়েছে Exynos 7904 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর বেসড অন 14 ন্যানোমিটার আর্কিটেকচার। এতে থাকা 8টি কোরের 4টির ক্লক স্পিড 1.8 GHz এবং বাকি 4টির ক্লক স্পিড 1.6 GHz। জিপিইউ হিসেবে থাকছে Mali G71 MP2 GPU, 4GB and 6GB RAM and 64GB এবং 128GB স্টোরেজের অপশন পাবেন গ্যালাক্সি M30-তে। Exynos 7904 অনেকটাই স্ন্যাপড্রাগন 636 এর মতো পারফর্ম করে। অন্তত বেঞ্চমার্কের স্কোর ছিল 1,05,000-এর মতো। পাবজি অ্যান্ড মডার্ন কম্ব্যাট 5 প্লে করেছিলাম এতে। পাবজি মিডিয়াম গ্রাফিক্সে খেলে কোনো ল্যাগ পাইনি এবং মডার্ন কম্ব্যাট 5 এবং অন্যান্য এইচডি গ্রাফিক্সের গেম ভালোভাবেই রান করেছে এতে। স্যামসাং গ্যালাক্সি M30-তে থাকছে এক্সপিরিয়েন্স UI 9.5 বেসড অন 8.1 ওরিও। স্যামসাং ইউজাররা সবাই এক্সপিরিয়েন্স ইউআর সাথে পরিচিত। বেস্ট কাস্টমাইজড একটি UI এটি। M30 ইন্ডিয়ান ডিভাইস হওয়ায় এতে কিছু ইন্ডিয়ান অ্যাপস ইনস্টল পেয়ে যাবেন, যা চাইলেই সহজে আনইনস্টলও করে দিতে পারবেন। বেশ ফ্লুয়েন্ট একটি UI এটি, কোনো হ্যাং বা ল্যাগের ইস্যু ফেস করেনি এতে। থাকছে ফেস আনলক সিকিউরিটি সিস্টেম, যা ফ্রন্ট ক্যামেরা বেসড। ফেস আনলক কখনোই সিকিউরড হয় না, তা হয়তো সবারই জানা আছে, তবে এটি মোটামুটি ফাস্টই ছিল।
স্যামসাং গ্যালাক্সি M30 ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। হেভি ইউজারদের কষ্টের অবসান ঘটাবে এই M30 এর ব্যাটারি। নর্মাল ইউজে 13 থেকে 14 ঘন্টা অনায়াসে ব্যাকআপ পাবেন, আর হেভি ইউজে 8.5 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম। আর বক্সে প্রোভাইড করা ফাস্ট চার্জার দিয়ে M30 এর 5000 mAh ব্যাটারি ফুল চার্জ হতে 2 ঘন্টা 15 মিনিট থেকে 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় নিচ্ছিল। এখন আসি ক্যামেরা সেকশনে। স্যামসাং গ্যালাক্সি M30 এর রিয়ারে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 13 মেগাপিক্সেলের RGB সেন্সর এন্ড এর অ্যাপারচার f1.9 উইথ ফেস ডিটেকশন অটো ফোকাস। সেকেন্ডারিটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এন্ড এর অ্যাপারচার f2.2। থার্ড ক্যামেরাটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর এন্ড এর অ্যাপারচারও f2.2। ডে লাইটে বেশ সুন্দর ছবি তুলে M30 এর ক্যামেরা, ভালো শার্পনেস এবং ডিটেলস পাওয়া যাচ্ছিল ছবিতে। কালারগুলো বেশ ন্যাচারাল ছিল, তবে একটু কম আলোতে কালার কিছুটা ওয়াস্ট আউট আসে। পোর্ট্রেট মোডটিও বেশ ভালো লেগেছে আমার কাছে, যদিও এস কিছুটা প্রবলেম ছিল, তবু শার্পনেস বেশ ভালো ছিল পোর্ট্রেট ছবিতে। রাতে ভালো আলোতে বেশ ভালো ছবি তুলতে পারবেন। নয়েজের পরিমাণ অনেকটাই কম ছিল রাতের তোলা ছবিতে, তবে একটু কম আলোতে ভালোই নয়েজ লক্ষ্য করতে পারবেন। রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 1080p 30 fps এ। ভিডিও কোয়ালিটিও মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। ফ্রন্টে পাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা এন্ড এর অ্যাপারচার f2.0। ফ্রন্ট ক্যামেরার ডিটেলসও বেশ ভালো ছিল, তবে চেহারা ধবধবে করে দিচ্ছিল। ফ্রন্টে পাবেন সফটওয়্যার বেসড পোর্ট্রেট মোড, যা এভারেজ লেভেলের লেগেছে আমার কাছে। ওভারঅল দাম হিসেবে এর ক্যামেরা ভালো মানেরই ছবি প্রোভাইড করে। M30 এর ইন্ডিয়ান প্রাইস 14,990 রুপি, তবে বাংলাদেশের দাম 23,000 টাকারও বেশি। তবে নতুন অবস্থায় সব স্মার্টফোনের দামটাই একটু বেশি থাকে। যাদের দামটা আপাতত হাতের নাগালে না, তারা কিছুদিন অপেক্ষা করতে পারেন, কারণ কিছুদিনের ভিতরে দাম কমে আসবে। দাম কমলে এরকম বাজেটে এমন স্পেক সত্যিই অসাধারণ, তাই কেউ নিতে চাইলে এখন নিতে পারেন বা কিছুদিন অপেক্ষা করতে পারেন দাম কমার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত স্টে উইথ আস, টাটা।